নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকেও লাইভ অনুষ্ঠান। প্রথমেই বলে রাখি, আপনারা আপনাদের রোগ ভোগ সমস্যা, দীর্ঘদিনের রোগ, আজকে ফোন করতে পারেন। আজকে আমরা একটু বেশি ফোন নেব, আপনাদের কথাগুলোও শুনবো, সমাধান করবার একটা চেষ্টা এখানে বসে আমরা করব। এটা প্রত্যেক দিনের মতোই হবে। এখন মানুষ শরীর নিয়ে যত না চিন্তিত, একটা বড় সংখ্যক মানুষ, নট ফর অল আমার এই বক্তব্য, একটা বড় সংখ্যক মানুষ এখন রাজনীতিক পরিস্থিতি নিয়ে ব্যস্ত। সামনে ভোট রয়েছে, এপ্রিলে ভোট, এখনও ডেট ঘোষণা হয়নি যদিও, কিন্তু বিভিন্ন মঞ্চে মঞ্চে স্লোগান, ভাষণ, কয়েকদিন পর থেকে প্রার্থীর নাম ঘোষণা হলে দেওয়াল লিখন ইত্যাদি ইত্যাদি চলবে। আমি কেন এই ভোটের প্রসঙ্গ টানলাম, সেদিন বাড়ি যাচ্ছি রাতের বেলায়, তো দেখি এক জায়গায় পথসভা হচ্ছে। সেই পথসভায় কিছু কম বয়সী ছেলে বলছে, শিরায় শিরায় রক্ত আমরা দাদার ভক্ত। কেউ আবার কোথায় বলছে, শিরায় শিরায় রক্ত আমরা দিদির ভক্ত। ঠিক আছে, নো প্রবলেম। আজকে শিরায় রক্ত আছে বলে আমরা চিৎকার করে স্লোগান দিতে পারছি, শিরায় রক্ত বইছে বলে আমরা কাজ করতে পারছি, চলতে পারছি। কারণ রক্তকে বলা হচ্ছে তরল যোগ কলা। রক্তের কাজ হচ্ছে বিভিন্ন সেলের মধ্যে কন্ট্যাক্ট রক্ষা করা, এই জন্য যোগ কলা বলা হয়, তরল যোগ কলা। ছোটবেলায় গ্রামারে পড়েছে। রক্ত যার গরম তার উন্মাদনা বেশি, রক্ত যার শিথিল সে দুর্বল। কিন্তু যদি আপনার রক্তহীনতা হয় বা রক্তাল্পতা হয়, এটা আবার কি? আমরা শুনেছি অনেক সময় এই রক্তাল্পতার কথা, ইংরেজিতে যাকে বলছে অ্যানিমিয়া। এই অ্যানিমিয়া হলে কি হতে পারে, কতটা ডিফিকাল্ট এই অ্যানিমিয়া, আমরা আজকে আলোচনা করব অ্যানিমিয়া নিয়ে। এই কারণের জন্যেই আমি যারা স্লোগান দিচ্ছেন, চিৎকার করছেন, তাদেরকে সম্পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি, রক্তকে গুরুত্ব দেওয়ার সময় কিন্তু আছে, গুরুত্ব দিতে হবে। রক্ত না থাকলে কিন্তু মানুষ বাঁচবে না। রয়েছেন ডিরেক্টর স্যার, যার সঙ্গে সব থেকে বেশি ফ্রিকুয়েন্টলি আমরা কথা বলি, আলোচনা করি এবং যা মনে আসে। ডাক্তার বলছেন যে আপনার যা যেরকম প্রশ্ন আয়ুর্বেদ সম্পর্কে, রিগার্ডিং আয়ুর্বেদ, বিকজ আমরা দীর্ঘদিন ধরে রিসার্চ করছি আয়ুর্বেদ নিয়ে, আমরা নতুন কথা ভাবছি। আয়ুর্বেদ মানে শুধুমাত্র একটা 8 ঘন্টার প্রোগ্রামই নয়। আমি বিভিন্ন জায়গায় চ্যানেলে বিভিন্ন জায়গায় আয়ুর্বেদ অনুষ্ঠান, কোনো রকমে হয়ে গেল আয়ুর্বেদ প্রোগ্রাম। নো, আয়ুর্বেদ প্রোগ্রাম মানে এভরি টাইম লাইভ এক্সপেরিমেন্ট অ্যান্ড লাইভ ইনোভেশন। লাইভ, উই আর সিটিং হিয়ার লাইভ। এখন যা বলবো তাই আপনারা শুনতে পাবেন। তো আসুন, আমি স্বাগত জানাই ডিরেক্টর স্যার, অন্যতম এনবিপির প্রাণ পুরুষ ডক্টর বিনোদ শর্মা আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাই, ওয়ার্ম ওয়েলকাম ডক্টর শর্মা আপনাকে। বাট আই হ্যাভ এ লিস্ট অ্যান্ড দেয়ার আর দ্য সেভারেল শিডিউল। সবচেয়ে বড় কথা, আজকেও মনে হয় ডাক্তারবাবু শিডিউল ছিল, হেরিয়াতে মনে হয় ছিল, মেচেদাতে ছিল। দেখুন, এই জায়গায় ডাক্তারবাবু আগরতলা যাচ্ছেন, শিলচর যাচ্ছেন, শিলিগুড়ি যাচ্ছেন, আলিপুরদুয়ার যাচ্ছেন, হেরিয়া যাচ্ছেন, মেচেদা যাচ্ছেন, আসানসোল যাচ্ছেন, কাকদ্বীপ যাচ্ছেন, গুয়াহাটি যাচ্ছেন, অন্যান্য ডাক্তাররাও যাচ্ছে। আমি ডাক্তারবাবুর কাছে অ্যানিমিয়ার প্রসঙ্গে আসার আগে এটা একটু জানতে চাই, জনপ্রিয়তা বাড়ছে, মানুষ কি চাইছে, নাকি সম্মোহনী শক্তি আপনার বাড়ছে, নাকি হাত যশ বাড়ছে? আমাকে অনেকে বলেছেন, একটা মজার কথা বলি, ডাক্তারবাবু ডোন্ট টেক ইট আদারওয়াইজ। একজন সেদিন বলছেন যে ডাক্তারবাবুকে এত ধপধপে ফর্সা এত ভালো লাগে, সামনে স্কিনটা কেমন আমি দেখতে চাই, তার জন্য লোক আসছে। কেন ডাক্তারবাবু শিডিউল দিন দিন আরও বেশি বাড়ছে? এবং এখন এনবিপি অর্থাৎ আপনার টোটাল কনসার্ন অ্যান্ড টিম, তারা কি বলছে, হোয়াট ইজ ইউর প্ল্যান? আপনাকে এত দৌড়তে হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় আপনি কেন যাচ্ছেন, এত মানুষ কি চাইছে? দেখুন, একটা তো ওয়ান্টিং থাকেই পেশেন্টদের, কি আমি ডক্টর বিশ্বমার সঙ্গে দেখা করব। তো আমাদের অবশ্য টিম আছে, আর আমি চেষ্টাও করি কি প্রত্যেক চেম্বারের মধ্যে 2 থেকে 3 মাসের মধ্যে একবার ভিজিট করা, সবসময় সম্ভব হয় না। তো আর প্লাস আমি এটাও চাই কি মানুষরা নিরোগ থাকুক, সুস্থ থাকুক, হ্যাঁ, আর নাকি মেডিসিনের উপরে ডিপেন্ডেন্ট থাকুক। আজকে যদি আপনি আয়ুর্বেদ নিয়ে যদি কথা বলেন, তো আমি বলতে পারি কি আপনার বিভিন্ন রকম যে ডিজিজগুলো রয়েছে, আমরা বারবার বলেছি অনেক ডিজিজগুলো কিন্তু নিজে থেকে হিল হয়। জাস্ট লাইক একটা গলব্লাডারে আমি উদাহরণ দিলাম, গলব্লাডারে একটা যে পাথর,
যদি আপনার পেন হয়ে থাকে তাহলে আপনি চিন্তা করবেন, যদি পেন নেই তাহলে আমি বলবো চিন্তা করার দরকার নেই। কিডনিতে যদি স্টোন হয়ে থাকে তাকে নিয়ে আপনাকে চিন্তা করার দরকার নেই। আপনার যদি ফাইব্রয়েড হয়ে থাকে তাহলে চিন্তা করার দরকার নেই। অনেক ডিজিজগুলো আছে যেটা কিন্তু নিজে থেকে হয়, আবার নিজে থেকে কিন্তু হিল হয়ে যায়, তো প্যানিক হওয়ার দরকার নেই। যখনই আপনি প্যানিক হবেন তখনই কিন্তু রোগ আপনার উপরে হাবি হয়ে যাবে। আজকে আমাদের সুন্দর একটা টপিক যেটা হচ্ছে অ্যানিমিয়া, খুব সুন্দরভাবে স্টার্ট করলেন দেবাশিস দা আমার এই অনুষ্ঠানটা। তো আমি বলবো কি, এই যে অ্যানিমিয়া যে প্রবলেমটা মোস্ট অফলি দেখা যায় ফিমেলদের মধ্যে খুব বেশি হয়। রিজনটা কি? রিজনটা হচ্ছে কি, দেখুন আজকে যে পিরিয়ড হয় না, পিরিয়ড হওয়ার সময় তাদের কিন্তু খারাপ ব্লাডগুলো সব বেরিয়ে যায়। তো এই প্রবলেমগুলো দেখা যায় ফিমেলদের মধ্যে খুব বেশি হয়। বা যত ক্রনিক ডিজিজ রয়েছে, আজকে ধরুন ক্যান্সার আছে, কিডনি আছে, যত HIV আছে, এইসব রুমেটয়েড আর্থ্রাইটিস রয়েছে, মানে যেটা অসাধ্য রোগ বলা হয়, মানে আমাদের ইনকিউরেবল ডিজিজের মধ্যে যে ডিজিজগুলো পড়ে সেখানে সবথেকে আগে দেখা যায় কি হেমোগ্লোবিন কিন্তু পড়তে থাকে। আর এবারে হেমোগ্লোবিন যখন ওনার পড়তে থাকবে তখন কিন্তু দেখবেন ডিফারেন্ট টাইপস অফ ওনার প্রবলেম কিন্তু আসতে থাকবে। তো এই যে আমরা প্রথম কি করব, আমরা প্রথম এটাই করব কি করে এই হেমোগ্লোবিনটা যাতে না পড়ে যায়। তো সেখানে যদি আমরা গার্ডওয়াল দিতে পারি তাহলে বলতে পারেন কি আমরা ক্যান্সারকে আটকাতে পারি, আমরা কিডনিকে ভালো করতে পারি, আমরা টিউমারকে ভালো করতে পারি, আমরা CLD ক্রনিক লিভার ডিজিজকে ভালো করতে পারি। তো প্রথম দরকার আছে কি আপনার হেমোগ্লোবিন যে হিসাবে যে পড়ে যাচ্ছে তাকে আটকানো। এবার তাকে আপনি কিভাবে আটকাবেন? আটকানোর জন্যে আপনি বাড়িতে নিজেও কিন্তু ঠিক করতে পারবেন। এবার আবার আমি চলে আসছি সেই জায়গায় কি আপনাকে প্যানিক হওয়ার দরকার নেই। আজকে আপনার যদি ক্যান্সার আছে, কিডনি ফেলিয়ার আছে, ক্রনিক লিভার ডিজিজ আছে, গলব্লাডারের মধ্যে পাথর আছে, আগে এটা দেখুন কি আপনার হেমোগ্লোবিন কি পড়ে যাচ্ছে। ডে বাই ডে যদি আপনার হেমোগ্লোবিন পড়ে যাচ্ছে তো সেটাকে আপনি কি করে একটা জায়গাতে স্থির রাখবেন। স্থির রাখতে গেলে আপনাকে করতে হবে পালক। পালক যে শাকটা আছে সেটাকে আপনি জুস করুন। এখন আমার মনে হয় না পালক শাকটা নিতে খুব আপনাকে টাফ হবে, বাজারের মধ্যে পাওয়া যাবে। শীতকালের সময় অনেক রকম দেখবেন আপনি এখন গাজর পাচ্ছেন, গাজর কিন্তু 12 মাস পাওয়া যায় না, এখন কিন্তু গাজরটা পাচ্ছেন। তো আপনার বিট হলো, বেদানা হলো, টমেটো হলো, হ্যাঁ। তো এই যে ফ্রুটসগুলো, মানে যেটা আমরা বলতে পারি আপনার দুটো ব্লাড, একটা হচ্ছে গ্রিন যেটা আমি বললাম আপনাকে পালক শাকের মধ্যে, যেটা হচ্ছে আপনার গ্রিনিশ ব্লাডটা আপনার তৈরি হবে। সেকেন্ড যেটা হচ্ছে রেড ব্লাড, সেটা হচ্ছে আপনার গাজর, বিট, বেদানা, টমেটো, এটা হচ্ছে রেড ব্লাড। তো আপনাকে মানে আপনি এটা বলে অ্যালটারনেটিভ দিয়ে, মানে ধরুন আপনি আজকের দিনটা যদি আপনি নিচ্ছেন গ্রিন ব্লাড মানে পালকের জুস, ঠিক আছে। কী করবেন? কিছু করা দরকার নেই, এখন বাজারে মিক্সি পাওয়া যায় যেটা আপনার যে কোনো ফ্রুটসকে আপনি তাকে জুস করতে পারেন। ওই একটা মেশিনটা শুধু আপনি কিনে নিয়ে আসুন, আর সেটাকে আপনি কি করবেন 250 মিলিলিটার, মানে 250 মিলিলিটার পার ডে আপনি এটা খাবেন। যদি আজকে গ্রিন নিচ্ছেন কালকে রেড নেবেন, পরশু দিন আবার গ্রিন নিচ্ছেন তারপর আবার রেড নেবেন। এটা প্রথম করা দরকার, ঠিক। এইটার সাথে সাথে কিছু রুটিনগুলো আরও বলে, আরও কি বলে সেটা আমরা বারবার বলি না, ভিটামিন ডি, এটাও কিন্তু দরকার আছে। কারণ কি হেমোগ্লোবিন যখন পড়তে থাকে তখন আমাদের ভিটামিন ডিও কিন্তু কম হতে থাকে। তো আমরা বলি কি ভিটামিন ডি সোর্স সেটা হচ্ছে সূর্য আলো। তো সূর্য আলোকে এবার গরমের সময় বলুন বা যারা বাইক রাইড করছে তাদের কী দরকার রয়েছে, আপনি যদি বাইক চালাচ্ছেন তখন কিন্তু আপনার সূর্য আলোটা আপনার গায়ে পড়ছে। তো আমি বলছি না কি আপনার গোটা শরীর কি আপনাকে জামা ছাড়া আপনাকে বসতে হবে, সেটা নয়। যে কোনো জায়গায় যদি আপনার রোদ লাগছে 15 মিনিট শুধু আপনার নিতে, 15 মিনিট, ঠিক না। আপনি যদি কারে যাচ্ছেন আপনি সানরুফটা খুলে দিন, জানলাটা খুলে দিন, সেখান থেকে যদি আপনার সানডেটা যদি আপনার বডিতে পড়ছে, মানে 50 মিনিট যদি আপনি নিচ্ছেন সেটা ভরপুর আছে, আর কিছু লাগবে না আমার, ঠিক না। তো আমার মনে হয় গরমের সময়ও কিন্তু আপনাকে 50 মিনিট যদি আপনার হাতের মধ্যে যদি রোদ লাগছে সেটা কিন্তু আপনি নিতে পারেন। এটা হলো নাম্বার 2। এবার আসছি আমরা নাম্বার 3 মধ্যে। নাম্বার 3টা কী থাকবে? নাম্বার 3টা যেটা থাকবে সেটা হচ্ছে আমি বহুবার বলেছি কি আমরা কিডনি বলুন, ক্যান্সারের সমস্যা বলুন, যে কোনো জটিল সমস্যাগুলোকে আমি বলি কি রাত্রিবেলা খাওয়াটাকে আপনি 8টা আগে খান। এটা অনেক সময় পসিবল হয় না, মানছি, ট্রাই করবেন, কোশিশ করুন, কোনো সময় হলো না, কিন্তু যতটা আপনি পারেন চেষ্টা করবেন রাত্রিবেলা ডিনারটা আপনি 8টার ভিতরে আপনি করে নিন। তো এই যে 3টে যে আপনাকে আমি বললাম, প্রথম তো আপনাকে বললাম গ্রিন ব্লাড, রেড ব্লাড, সেকেন্ড আপনাকে আমি বললাম সেটা হচ্ছে আপনার শরীরের মধ্যে রোদ লাগানো, থার্ড যেটা আপনাকে বললাম সেটা হচ্ছে
আপনি কিভাবে নিজের লাইফস্টাইলটাকে রাখবেন, মানে রাত 8টা আগে আপনি কি করে আপনি চেষ্টা করবেন, আমি বলছি না আপনি ডেলি করুন, চেষ্টা করে যান। তো এই 3টে জিনিস যদি আপনি করতে থাকেন, আমার মনে হয় আপনার হিমোগ্লোবিনটা কিন্তু যে হিসাবে পড়ে যাচ্ছে সেখানে কিন্তু আপনি আটকাতে পারবেন। আর সেখানে যখন আপনি আটকাতে পারবেন তখনই বুঝিয়ে নেবেন কি আপনার যদি HIV থাকে, আপনার যদি ক্যান্সার থাকে, কিডনির সমস্যা থাকে, লিভার সমস্যা থাকে, যে কোনো জটিল সমস্যা থাকুন না কেন, সেটা কিন্তু আপনি ডে বাই ডে ভালো দিকে যাচ্ছেন। আমি একটা জিনিস দেখি, উদ্দেশ্যটা কি আমি বুঝি না, যে এই যে ফ্রি অ্যাডভাইস, ফ্রি গাইড, এ আপনি পাবেন না কোথাও। আমি কালকের প্রোগ্রামের প্রসঙ্গ তুলেছিলাম, তার আগেও তুলেছি। আরেকটা জিনিস খুব পরিষ্কার জানি, যে সিঙ্গুর আন্দোলন 2006-07 সালে হয়েছিল, টাটা কারখানা হয়নি সেখানে। মানুষ বলেছিল যে টাটা গেছে, সেটা তো একটা দুঃখের বিষয়, কিন্তু টাটার পাশাপাশি ওই বড় শিল্পকে কেন্দ্র করে যে সমস্ত অ্যান্সিলারিজগুলো আসতো, অর্থাৎ সহযোগী শিল্প, সেগুলোও চলে গেল। একটা কথা আজকের দিনে দাঁড়িয়ে বলছি, এনবিপি যদি আরও তার বিস্তার করতে পারে, আরও ব্যাপকতা বাড়তে পারে, তবে ডেফিনেটলি বেশ কিছু শিল্প এনবিপির পাশাপাশি বাড়বে। সেটা হচ্ছে, এক হচ্ছে আমি বলেছিলাম করবো ডাক্তারবাবুকে, প্লাস্টিকের চেয়ারের ব্যবসা, টাবের ব্যবসা, যার মাধ্যমে ফ্রি অ্যাডভাইস, অ্যাবসলিউটলি ফ্রি অ্যাডভাইস। আজকে আমার মাথায় আসলো মিক্সচার গ্রাইন্ডারের ব্যবসা। কাজেই দেখুন, কেউ যদি একজন ভালো চিকিৎসক হন, তিনি প্রথমেই বলবেন না যে এনবিপিতে আসুন, ট্রিটমেন্ট করুন, ওষুধ খান। ডক্টর শর্মা অলওয়েজ ট্রাই টু গিভ দ্য কমন সাজেশন টু দ্য কমন পিপল, যার জন্য পালং শাকের এখন এই মোটা আটি 10 টাকা দাম বাজারে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে লক্ষ্মী বিশ্বাস বলছি। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার? আমার সমস্যা বলতে আমার প্রচন্ড মানে গ্যাস, আর এখন মানে গা হাত পায়ে বল পাইলে পা হাত পা সব ভিজি হয়ে যাচ্ছে। আর মানে কি কোনো একটা ইঞ্জেকশন নিতে গিয়ে কি একটু আমার একটু ক্যালসিয়াম কম শরীরে, হাড় ভেঙে গিয়েছে তো, যে আমি নার্ভ পাই না, শুধু নার্ভ সব বসে যাচ্ছে। পিঠ দিয়ে ঘাটটার বা অঙ্গটা বা হাতটা আমি একদম তুলতে পারি না, অবশ। আর প্রচন্ড ইউরিক অ্যাসিড আছে, কোলেস্ট্রল, হার্ট, অনেক রকমই সমস্যা আছে, কিন্তু এখন সমস্যা আমি নড়াচড়া করতে পারি না। আর দেখুন, আপনার বয়স কত? যতই কম খাই ওজন কমে না, আর পায়খানাটা আমার হয় না। আপনার বয়স কত হলো? বয়স এই প্রায় আচ্ছা, 55 হবে। আপনি আমাদের এই অনুষ্ঠানগুলো দেখেন প্রত্যেক দিন? হ্যাঁ, আমি একদম নিয়মিত দেখি আপনার। আচ্ছা, তো আমি অনেক কিছু বলি, কিন্তু সেটাগুলো কি ফলো করেন? হ্যাঁ, অনেক কিছু বলেন, শুনি, কিছুটা তো শুনি। কিছুদিন আগে আমি ক্যালসিয়ামের জন্য বলেছিলাম চুনটা নিতে, সেটা কি নিচ্ছেন? আমি ক্যালসিয়ামের এই মাছ দিয়ে করলো একটা ইঞ্জেকশন নিচ্ছি 3,500 টাকা। বাপরে বাপ, আপনি 5 টাকা বাড়ি থেকে আপনি খরচা করতে পারলেন না, 3,500 টাকা আপনি ইঞ্জেকশন নিচ্ছেন। আর এই সমস্যা কি, আপনি 3,500 টাকা ইঞ্জেকশন নেওয়ার পর আপনাকে ফোন করতে হচ্ছে। অদ্ভুত ব্যাপার। দেখুন, ব্যাপারটা হচ্ছে না, আপনি অনুষ্ঠানটা দেখেন, আমার মনে হয় আপনি অনুষ্ঠানটা কিন্তু ফলো করে আপনি সেটাকে মেনটেন করেন না। আর মেনটেন যদি না করতে থাকেন, তাহলে আপনি ওই 3,500 টাকা যে ইঞ্জেকশন নেওয়ার পর আপনার শরীরের মধ্যে আরও ক্ষতি করছে, আপনি নিজের শরীরটাকে আজকে সর্বনাশ করে নিচ্ছেন। ঠিক আছে? আজকে দেখুন, কোভিডের সময় যে ভ্যাকসিনগুলো আমরা নিয়েছিলাম, তারপরে দেখুন আজকে যেই হিসাবে ডিজিজগুলো আমাদের বাড়ছে শরীরের মধ্যে, কম বয়সের মধ্যে যে হার্ট ফেলিয়ারের সমস্যা, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, জিম করতে গেলে মানুষ মরে যাচ্ছে, এগুলো কেন? আগে তো ছিল না এগুলো। ঠিক আছে? তো আমি খুলে কথাটা বলতে চাই না, কিন্তু আপনারা বুঝুন কি আমি কি বলতে চাইছি। তো আপনার শরীরের মধ্যে যদি দরকার না থাকে না, সেই জিনিসটাকে নেওয়া দরকার নেই। আপনি হুট করে একটা দোকানের মধ্যে গিয়ে বা কোনো জেনারেল ডাক্তারকে দেখিয়ে 3,500 টাকা আপনি ইঞ্জেকশনটা নিয়ে আপনার শরীরের মধ্যে আপনি অ্যান্টিবডি তৈরি করছেন। বাহ, আপনি ইফেক্টেডই ছিলেন না। আপনি অ্যান্টিবডি মানে তা কি, আপনি নিজেকে ইফেক্টেড করলেন আগে, কি মানে ইফেক্টেড হয়ে গেলাম, এবার আমার কিছু হবে না। আরে বাবা, আমার তো দরকারই ছিল, ইফেক্টেড করলেন কেন আপনি? তাই না? তো আপনি যদি ক্যালসিয়ামের জন্য 3,500 টাকা খরচা করলেন, আগে প্রোগ্রামের মধ্যে আমি বলেছিলাম আপনি 5 টাকা খরচা করতে। চুন নিয়ে আসুন, চুনটাকে ভেজে নিন, ভেজে নেবার পর এক গ্লাস উষ্ণ গরম দুধের মধ্যে আপনি সেটাকে 1 চামচ খেয়ে নিন। ঠিক আছে? ক্যালসিয়ামের বড়ি, ক্যালসিয়াম ইঞ্জেকশন আপনার নিতে হবে না। দ্বিতীয় নম্বর, আপনার যেটা বললেন কি আমার স্টুল ক্লিয়ার হয় না, পেট যে পরিষ্কার হয় না, আপনাকে আগের দিন আমি বলেছিলাম আপনাকে পান খেতে বলেছিলাম। ঠিক আছে? তো পানের দোকানে পান নিয়ে নিন, কিন্তু জর্দা পান নিতে বারণ করেছিলাম, সাদা পান খেতে বলেছিলাম। পানটা খান, ফাইবার তৈরি হবে, পেট পরিষ্কার হবে, গ্যাস হবে না, গ্যাস থেকে আপনার নানা রকম সমস্যাগুলো আসছে সেগুলো ঠিক হবে। তো প্রোগ্রামটা দেখছেন, হ্যাঁ, শুনছেন ভালোভাবে,
কিন্তু আপনি মেনটেন করবেন না, তাহলে আপনি কিছু করার নেই। তাহলে কৃষ্ণনগর চেম্বারে আপনি আসুন, ঠিক আছে। আর অলরেডি আপনি যেটা বললেন কি অনেক রকম সমস্যাগুলো রয়েছে, তো এবার এক একটা জিনিসকে নিয়ে তো আমি আপনাকে ডিটেলস বলতে পারবো না, তার জন্য অবশ্যই চিকিৎসা দরকার আছে। আজকে মিশিদা চেম্বারে ছিলাম, উড়িষ্যা থেকে পেশেন্ট কাল রাত্রিবেলা থেকে বেরিয়েছে, ভোরবেলা 4টের সময় পৌঁছে গেছে মেছেদা। আমি চেম্বারের মধ্যে গেছি 11টার সময়। আমি বললাম কী ব্যাপার, উনি অনেক এরকম শুয়ে আছেন কেন? বলে কি উনি 4টের সময় চলে এসেছেন। কেন এত তাতে আসলেন কেন? বলে কিছু করার নেই, উড়িষ্যা থেকে আমি এসেছি। আমরা সব থেকে আগে ওনাকে ডাকো ভিতরে, আগে ওনাকে ছেড়ে দিই, উনি আবার রিটার্ন করতে হবে ওনাকে। তো উনি যখন আসলেন, উনি একটা বই নিয়ে আসলেন, আর বইয়ের মধ্যে আমি কি করে বডি থেকে টক্সিনটাকে বার করতে হয় প্রত্যেক জিনিস কিন্তু লিখে রেখেছেন। আমি কি বলি, আর্থিন নিতে বলি, কোন সময় নিতে বলি, হ্যাঁ, আমি যা যা ফলোগুলো যে টিপসগুলো বলি সেইগুলো সব উনি একটা, মানে আমাকে বইয়ে লিখতে হবে না, আমার মনে হয় ওই বইটা যদি আমি জিরক্স করে নিই আমার একটা বই তৈরি হয়ে যাবে। তো প্রত্যেক জিনিসটা নোটিস করেছিলেন, উনি লিখেছিলেন, ঠিক আছে। আজকে সাধারণ একটা ব্যাপারের জন্য উনি এসেছিলেন আমার কাছে। তো যাই হোক, আমাকে খুব ভালো লাগলো। আর এই পেশেন্টকে আমি বললাম অসুবিধা নেই, আমি চেষ্টা করছি উড়িষ্যা ফিল্ডের মধ্যেও আমরা কাজ করতে। আর যেহেতু আপনাকে আপনি আমাকে ভালো লেগেছেন, আমি বলেছি ওখানে আপনার থ্রুই কিন্তু আমি কাজ করব। জান, এত বড় কথা দিলাম কি এবার উড়িষ্যাতে যখন উনি থাকেন বালাসরে, আমি আগের দিন প্রোগ্রাম বলেছিলাম কি বালাসর হোক আর কাটাক হোক আর আমাদের ভুবনেশ্বর হোক, এই 3টে জায়গা আমরা স্টার্ট করব। তো ওনাকে বলেছি বালাসরটা যান আপনার থ্রুই আমরা কাজ করব, যেহেতু একটু ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে, ল্যাঙ্গুয়েজ যেহেতু চেঞ্জ থাকে, তো সেখানে অত ভালো তো আমি উড়িয়া ভাষাটা বলতে পারি না বা বুঝতে পারি না, তার জন্য আমাকে অবশ্যই একটা লোক লাগবে। তাই বললাম আপনি আমার সঙ্গে থাকবেন, কেন কি আপনি কোনো স্বার্থ ছাড়া উনি যে আমার প্রোগ্রামগুলোকে দেখেন, প্লাস উনি পাড়াতে 10টা লোককে বলেন যাতে মানুষের উপকার হোক, এটাই আমি চাই। আমার সঙ্গে এইরকম লোকটা মানুষটা জুড়ে যায়, যারা পয়সার জন্যে কাজ করে না, পয়সা ছাড়া যে কাজটা করে সেই লোকটা আমার সঙ্গে জুড়ুক। অনেক তো আমি দেখেছি, আমি অনেক মাটি থেকে বড় হয়েছি, তো আমি জানি। তো এই পয়সার জন্যে যারা কাজ করে না তাদের সঙ্গে কিন্তু আমি থাকি না, পয়সা ছাড়া যে কাজ করে তাদের সঙ্গে আমি আছি। আর তারা যদি যখনই আমার কাছে আসবে আমি তার জন্য সবসময় ওয়েলকাম আছে। একদম, মানে সবচেয়ে ভালো লাগলো ডেডিকেশনটা দেখে। আমরা সেটাই বলি যে প্রত্যেকদিন প্রোগ্রামটা ফলো করুন, দরকার হলে নোট ডাউন করুন, দরকার হলে ইউটিউব থেকে লিঙ্ক ডাউনলোড করে নিজে আলাদা করে রেখে দিন, সময় মতো খুলে দেখবেন। আমরা তো ইউটিউবে আপলোড দিচ্ছি আপনাদের প্রতিনিয়ত। কে আছেন পরের ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন দিদি, কোথা থেকে বলছেন আপনি? আপনি বসিরহাট উত্তরবঙ্গ থেকে বলছি। বসিরহাট থেকে বলছেন, বলুন কি হয়েছে আপনার, কি প্রবলেম? আমার স্বামীর আমার স্বামীর ওই মাথা চুলকাচ্ছে, তারপরে ঘাড়ে দাগের মতন হয়েছে, না শুকনো দাগ কষাই। আচ্ছা, সেগুলো যে চুলকাচ্ছে সেখানে কি চামড়া উঠছে? হ্যাঁ, বাঁ হাতটা উঁচু করতে পারে না, আর ভুঁড়িটা খুব বেড়ে গেছে, হাঁটুতে খুব ব্যথা, মানে হাঁটুটা একটু ভাঁজ করে বসতে পারে না। এবার দেখুন, আপনি একটা প্রবলেম তো বললেন কি স্কিনের সমস্যা, যেটা দীর্ঘদিন ধরে আপনার স্কিন, আপনার স্বামীর অ্যালার্জি হয়েছে, গা হাত চুলকাচ্ছে। সেকেন্ড নাম্বার আপনি বলছেন কি ব্যথা। তো আপনি যদি আমার সোরিয়াসিস যদি প্রোগ্রামটাকে যদি ফলো করেন, তো আমি বলেছিলাম কি দীর্ঘদিন যাদের স্কিনের সমস্যা হয় সেটা কিন্তু কনভার্ট হয়ে যায় সোরিয়াটিক আর্থ্রাইটিসে, ঠিক না? তো তখন আপনার কি হবে, সিভিয়ার পেন হবে বডিতে মধ্যে, যখন আপনি গায়ে হাত দিলেও কিন্তু ওনার টাচ করতে দেবেন না আপনি, এতটা মানে পেন হবে। তো আমি বলবো কি সঠিক আপনি চিকিৎসা করান। আপনি এখনও কনফিউশন আছেন কি দাঁতের মতন, আপনি একটা কথা বললেন কি দাঁতের মতন হয়েছে, আরে দাঁতের মতন হয়েছে না দাঁত হয়েছে নাকি সোরিয়াসিস আছে সেটা আপনার বললে হবে না, আমাকে দেখতে হবে, ফিজিক্যালি আমাদের টিমগুলোকে দেখতে হবে। তো আপনি বাড়ির পাশে যে চেম্বারটা রয়েছে সেখানে প্লিজ একবার আপনি এসে দেখা করুন। কারণটা হচ্ছে কি জিনিসকে ফেলে রাখবেন না, আর যখন জিনিসটা বেড়ে যাবে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি আজকে বললাম কি আপনার যদি গলব্লেডারের মধ্যে পাথর থাকে আপনাকে প্যানিক হওয়া দরকার নেই, ব্যথা থাকে তখন আপনি চিন্তা করুন কি এটাকে কী করা যায়, ঠিক আছে? তো নিজের থেকে হিল হওয়া যায়, কিন্তু সিচুয়েশনটা যখন দেখছেন কি এরকম আমি পুষে বড় করে নিয়েছি, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে না। একদমই। আপনি বসিরহাট থেকে মধ্যমগ্রামেও আসতে পারেন, আবার আপনি বনগাঁতেও যেতে পারেন, যেটা আপনার সুবিধা সেই চেম্বারে আপনি অ্যাটেন্ড করতে পারেন। পরের ফোনে কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যাঁ বলুন, কে বলছেন? আমি রেবতী মধ্যে বলছি। কোথা থেকে? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে, বেশ বলুন কি হয়েছে আপনার, কার প্রবলেম? আমার নিজে প্রবলেম। কি হয়েছে দিদি বলুন তো দেখি শুনি।
আমার ডান পাটা বিশাল ব্যথা হচ্ছে। ডান ডান পাটা, ডান পা কোথায়? হাঁটুতে? না হাঁটুর নিচ থেকে, হাঁটুর নিচ থেকে। হাঁটু থেকে হাঁটুর নিচ থেকে একদম পায়ের পাতা অবধি ব্যথা করছে? হ্যাঁ পায়ের পাটা, না পায়ের তলা ফুলা হয়ে যাচ্ছে। আচ্ছা, কি করা যায়? আচ্ছা, আপনি কি ওখানে ওখানে কোনো শিরা দেখা যাচ্ছে? পায়ে না, যখন পায়ে কোনো শিরা বেরিয়েছে? হ্যাঁ একবার ছিঁড়ে দেখাচ্ছে, আর যখন সে না ছিঁড়ে ভিতর দিকে চলেছে তখন যন্ত্রণাটা বেশি করছে। হ্যাঁ, আর পায়ে কি কালারটা হাঁটুর নিচে কি আলাদা হয়ে যাচ্ছে, মানে কালো হয়ে যাচ্ছে? না একবার করে কালো হচ্ছে ছিঁড়েটা, কি হচ্ছে? জ্বালা করছে শুধু? বিশাল যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে থাকা যাচ্ছে না, একবার করে ঠিক ঠিক হয়ে যাচ্ছে। কতদিন ধরে হচ্ছে এটা? এটা হয়েছে 6 মাস হয়েছিল, যে একটা ডাক্তার দেখাচ্ছিলাম, হাড়ের ডাক্তার। কাজ 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 হয়েছে কিছু হাড়ের ডাক্তার দেখিয়ে? কিছু একটা হয়েছিল কিছুটা, যে এখন আর দেখা বন্ধ হয়ে গেছে। আপনাকে পেন কিলার দিয়েছে উনি? আর দিয়েছিলাম। তাহলে দেখলেন তো। পেন কিলার ছাড়া তো উপায় নেই ওদের কাছে, আর কোনো ওষুধ নেই, কিন্তু পেন কিলার খাওয়াটা ঠিক নয়। আপনি যেহেতু বাঁকুড়ায় থাকেন, তো আমি বলবো কি আগামী পরশুদিন মানে শনিবার দিনই বাঁকুড়ায় চেম্বার আছে। আমি আপনাকে বলবো কি ইমিডিয়েট আপনি দেখা করুন। আপনি ইফেক্টেড রয়েছেন ভেরিকোজ ভেনে, ঠিক না? ভেরিকোজ ভেনের মধ্যে কী হয়, আপনি যেটা বলছেন কি শিরা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার শিরা কিন্তু মোটা হয়ে যাচ্ছে, মানে আপনার ব্লাড সার্কুলেশন ঠিক মতন হচ্ছে না, আপনার ব্লাডের থিকনেসটা বাড়ছে ডিউ টু সেই কারণের জন্য দেখবেন আস্তে আস্তে করে পায়ে কিন্তু আপনার একটা ব্ল্যাক স্পটও চলে আসবে। তো আপনি ইমিডিয়েট বাঁকুড়ায় দেখা করুন শনিবার দিন, ডক্টর হালদার থাকবেন, আর উনি যেরকম বলবেন সেরকম কথাগুলো শুনবেন। এক্স্যাক্টলি আমি বলছি আপনাকে 2 সপ্তাহ পরের মধ্যেই আপনি যখন ডেট ফেলে নেবেন, সেখানে আপনি এই যে কষ্টটা পাচ্ছেন না, আমি বুঝতে পারছি আপনার ব্যথাটা, যখন আপনি বলছেন কি অনেক ব্যথা হচ্ছে, তো এই কষ্টটা আমরা ফিল করি। কারণটা হচ্ছে কি রুগী আমাদের সামনে থাকে, কী ধরনের পেশেন্টগুলো থাকে আমরা দেখি নিজে চোখে। তো আমি মনে হয় আপনি 2 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনি আরাম পাবেন, কিন্তু যা যা কথা বলবেন সেই কথাগুলো মেনে চলবেন, ঠিক না? একদম। পরের আরেকজন রয়েছেন। হ্যালো, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন আপনি? দেবাশিস দা নমস্কার, আমি উজ্জ্বল কুমার দত্ত মধ্যমগ্রাম থেকে বলছিলাম। আচ্ছা বেশ, বলুন উজ্জ্বল দা, কি হলো আপনার? আবার ফোন করতে হলো কেন এত রাতে? 74 এজ আমার। হ্যাঁ, কি হয়েছে? 74 প্লাস। আচ্ছা। আমি ডাক্তারবাবু নমস্কার, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি। আমার কনুইয়ের উপরে একটা টিউমার, হ্যাঁ, এটা আমি এখনো কোনো রকম ডক্টর সাজেস্ট করিনি। আচ্ছা। একটা টিউমার বেশ, টিউমারটা বেশ গোল আকার, কোনো রকম পেন বা কোনো কিছু নেই, এটাই কোনো ইচিং বা কোনো কিছু হয় না, কিন্তু এইরকম টিউমারটা একটা অড লুকিং, এটা কি রিমুভ করার কোনো ব্যবস্থা আছে? প্রথম তো বলবো কি সেটা তো কোনো ব্যথা হচ্ছে না, আপনার কষ্ট কিছু হচ্ছে না তো সেই টিউমারটাকে নিয়ে? না, কোনো কষ্ট নেই ডাক্তারবাবু, কিচ্ছু কোনো রকম ডিস্টার্ব। তাহলে প্রথম তো 1 নম্বর মাইন্ড থেকে আপনি আউটই করে দিন, এটা নিয়ে আমাকে চিন্তা করা দরকার নেই, ঠিক আছে? যদি সেটা আপনার প্রবলেম করতো তাহলে কিন্তু আপনার চিন্তার বিষয় ছিল। তো 1 নম্বর হলো এটা আপনি কি চিন্তা আজ করবেন আজ থেকে। সেকেন্ড নাম্বার যেটা রইলো কি আপনি যে বললেন কি এটা কি ফিনিশ করা যায় বা ভ্যানিশ করা যায়, তো আমি বলবো অবশ্যই করা যায়, কিন্তু টিউমারকে আগে জেনে নিতে হয় কি টিউমারটা আমাদের কোনো খারাপের দিকে টার্ন করছে কি না। তো একটা রিপোর্ট করান, রক্ত রিপোর্ট, যেটা হচ্ছে CEA। এই রিপোর্টটা করলে আপনি জানতে পারবেন ব্লাডের মধ্যে কোনো ক্যান্সারের জীবাণুটা রয়েছে কি না, ঠিক না? এইটা আপনি জানতে পেলেন। এরপর আপনি যেহেতু মধ্যমগ্রামে থাকেন, মানে আপনি আমার পাড়ায় থাকেন, কারণ কি মধ্যমগ্রাম আমাদের হেড অফিস, তো ওখান থেকে আপনার মনে হয় খুব বেশি নেই, টাইম লাগে না। আমি প্রতি সোমবার দিন থাকি মধ্যমগ্রামে। আপনি যদি পারেন ওই রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন, সময় দিতে হবে। এবার টিউমারের সাইজটা কত আছে সেটা আমাকে দেখতে হবে। যদি সামান্য ছোটো থাকে তো 1-1.5 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, বড় থাকে একটু সময় লাগবে। ওষুধ আছে যেখানে টিউমারটাকে আগে প্রথম নরম করে দেওয়া হয়, নরম করে দেওয়ার পর জিনিসটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়। সবথেকে বড় জিনিস কী হয় সার্জারির মধ্যে, আপনি যদি সার্জারি করে আউট করে দেন সেটা কিন্তু আবার চলে আসবে, কিন্তু আমাদের ট্রিটমেন্টের মধ্যে যে ট্রিটমেন্টটা আপনি করবেন সেটাকে আপনি কী করি আমরা, ভ্যানিশ যখন হয়ে যায় তখন কিন্তু এটা রিপিট হয় না। তো এইটাই হচ্ছে মজা কি আপনি একটা পেন যে রয়েছে আমার, এই যে পেনটা রয়েছে না, এই পেনটা আমি মাঝখান থেকে যদি আমি এটা ভেঙে দিই, ভেঙে দেওয়ার পর আমি এখানে যতই ফেভিকুইক লাগাই বা যতই কোনো রকম আটা দিয়ে আমি এটাকে জুড়ে দিই, কিন্তু ওই স্ট্রেংথটা থাকবে, স্ট্রেংথ থাকবে না, সেই লেখা যাবে না, নরমই থাকবে, আবার ভেঙে যেতে পারে। একটা জিনিস মাথায় রাখা, আমাদের যে বডিটা আছে, বডি জাস্ট লাইক এক পেন, তো আমরা যদি একে না সার্জারি করি এই পেনটা কিন্তু অনেক দিন লাস্টিং করবে,
ঠিক আছে না? একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম, তো ঠিক এইরকম উদাহরণ যদি আপনি ইউজ করেন আপনার নিজের বডিতে জন্যে, তাহলে আপনার বডি কিন্তু 100 ইয়ার্স কোনো ডিজিজ হবে না, 100 বছর কিছু হবে না। ঠিক আছে, আমি আজকে মেসেজেতে পেশেন্ট দেখলাম, পেশেন্ট 86, 89 ইয়ার্স ওল্ড, তারা এসছে, ঠিক আছে, সুস্থ আছে, কিন্তু জানি না কেন ওরা আমাকে দেখতে এসছে, ভালো লেগেছে। ছোটো মোটো যে ডিজিজগুলো থাকে, পেটের সমস্যাগুলো থাকে, কিছু অ্যাডভাইস দিতে আসে, ভালো লাগে এই চেম্বারের মধ্যে তারা আসে। তো আমি এই যে মানে মানুষদের সঙ্গে যখন মিশি তখন এটাই দেখি কি সার্জারি করে না তারা, সার্জারি ছাড়া কিন্তু সুস্থ থাকে তারা। বুঝতে পারছেন কীভাবে ফ্যান ফলোয়িং বাড়ছে, লোকে এমনি আসছে সামান্য সমস্যা নিয়ে। তবে এই যে আমার মনে হয় যে এতদিনের প্রোগ্রামের ফলে একটা জায়গা নিশ্চিতভাবে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে আয়ুর্বেদের ভ্যারিয়েশনের উপরে মানুষের বিশ্বাস এসছে, এবং সামহাউ মানুষ আয়ুর্বেদকে বিশ্বাস করতে, আয়ুর্বেদ মানে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যে রিনাউন্ড ব্র্যান্ড, তাকে মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন, এবং মানুষ এই যে বিভিন্ন যে অ্যাডভাইসগুলো সেগুলো নিচ্ছেন, নিয়ে বুঝতে পারছেন যে এনবিপির উদ্দেশ্য আপনার কাছে ওষুধ বিক্রি বা আপনি চেম্বারে আসুন সে উদ্দেশ্য নয়। ফার্স্ট অ্যান্ড প্রাইম উদ্দেশ্য, প্রাইমারি যে মোটো, সেটা হচ্ছে মানুষকে সুস্থ রাখা, তারপরে ওষুধ প্রয়োগের জায়গায় আসা, যদি সেটা না কমে বা ক্রনিক ডিজিজ যদি হয় তাহলে, না হলে নয়। সেটা মানুষ বুঝতে পেরে আগামী দিনে আমি আশা করি, আজকে আমরা 1st অফ দ্য মান্থ প্রোগ্রাম করছি, 15th অফ জানুয়ারি 2026, আগামী বছর একটাই নাম থাকবে সারা পশ্চিমবঙ্গ এবং সারাউন্ডিংসে। ডাক্তারবাবু বললেন উড়িষ্যা, আসাম তো অলরেডি, আসাম ত্রিপুরা তো আছেই, আরও রাজ্যে। তখন দেখা যাবে যে আপনাদের এত উপস্থিতি হচ্ছে, এত উপস্থিতি, আমার কোনো প্রবলেম হলে আমি গিয়ে ফ্রি ট্রিটমেন্ট করাতে পারবো। এটা আমার মোটো থাকবে আগামী দিনে। মেবি এই জায়গাটা আসুক যে মানুষ যাতে চোখ বুজে আয়ুর্বেদকে বিশ্বাস করতে শেখেন। আসুন, আরেকজন ফোনে রয়েছেন। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি বেহালা থেকে জয়া কুন্ডু বলছি। জয়া কুন্ডু, বেহালা থেকে বলুন। আপনি কি হ্যাঁ, আমি মাসখানেক আগে ডাক্তারকে দেখিয়েছিলাম কি ব্যাপারে? ল্যান্সডাউনে। তো আমি বছর খানেক ধরে হাঁটতেই পারতাম না, আমার স্পাইনাল কর্ডে কমপ্লেক্স ফ্র্যাকচার ছিল। তো আচ্ছা। ওনার কাছে ওষুধ খেয়ে আমি অনেক ভালো আছি। আমি Good. নিজে 2 বছর বাদে এই গত সপ্তাহে বাইরে বেড়াতে গিয়েছিলাম। ভেরি গুড, ভেরি গুড। এই হচ্ছে, আর আমাকে কেউ সাপোর্ট না দিলে আমি রাস্তায় হাঁটতেও পারতাম না, আমি নিজে হেঁটে গেছি। একটা কথা আর জিজ্ঞেস ওনার করি, সমস্ত কিছু আমি একদম খুব ভালোভাবে ফলো করি। উনি যা কিছু বলেন আমি সমস্ত নোট করে রাখি। আচ্ছা তাহলে এই মানে এই রোগের থেকে একটু বেরোই, কোথায় ঘুরতে গেলেন সেটা আগে শুনি। আমি বেশি দূরে যাইনি, আমার নিজের উপরে তো একদম কোনো কনফিডেন্সই ছিল না, আমি বাড়ি থেকে বেরোতেই পারতাম না। হ্যাঁ। আমি সেদিন ওই বাবুঘাটে সমস্ত সন্ন্যাসীরা আছে, তাদের দর্শন করতে গিয়েছিলাম, নিজে হেঁটেছি। বাস। তারপরে আমি আমার হাজবেন্ডকে ছাড়াই হাঁটতে পেরেছি, নয়তো আমি পড়ে যেতাম, আমার ব্যালেন্সই ছিল না। গিয়ে কি বললেন? হর হর মহাদেব। হ্যাঁ, ডাক্তারবাবু অনেক ভালো থাকুন। হ্যাঁ, এরকম ডাক্তারবাবুকে ঈশ্বর আশীর্বাদ করুন, suggestion আমরা তাই নিয়ে চাই। কত লোককে, আমি আবার অনেক লোককে বলি যে এই ডাক্তারবাবু বলেছেন আপনারা ফলো করবেন। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, খুব উপকার হয়েছে। ডাক্তারবাবু খুব ভালো থাকুন। আপনি আমাকে একটা কথা বলবেন যে আরো অনেক লোকও তাহলে আপনার বাঁচতে পারবে। আপনার আপনার এই যে পিঠে নার্ভ কম্প্রেশন, আপনি কতদিন ঘরের মধ্যে ছিলেন বলুন দেখি সেটা? আমি প্রায় 2 বছর আমি হাঁটতেই পারতাম না, মানে আমাকে হাত না ধরলে আমি পড়ে যেতাম রাস্তায়। আর এখন কতদিন ভেতরেই থাকি, তাতেই আমি পড়ে কতদিন ট্রিটমেন্টে, কতদিন ওষুধ খেয়ে আমি একদম মানে বসে নেই। কতদিন ট্রিটমেন্টে বেরোলেন? তার শুনে কিন্তু আমার চোখে জল চলে আসে। না না, এটা রিয়েলি এটা হচ্ছে একটা অ্যাপ্রিসিয়েশন। মানে এই যে উনি যে ঘুরতে গেলেন, হ্যাঁ ঠিক আছে, এইটাই আমার তাহলে জন্য সবথেকে এটাই তো আপনি প্রথম থেকে বলে এসেছেন, এটা এর মতো বড় প্রাপ্তি আমাদের কাছে আর কিছু নেই। সত্যি আমাদের কাছে আর কিছু নেই। এটা তো একটা জয়েন্ট ভেঞ্চার, আমরা চেষ্টা করি সব সময়। যাই হোক, আজকে আর চেম্বার বলা গেল না, গত প্রোগ্রামটা খেয়াল করে নেবেন, আজকে আর হাতে একদম সময় নেই। গত প্রোগ্রামে অর্থাৎ কালকের প্রোগ্রামে ডক্টর ভট্টাচার্য ছিলেন, আমি পুরো চেম্বার বলেছি, সেম চেম্বার, সেম ডেট, সেম ডক্টরস অ্যান্ড সেম ভেন্যু, একই রকম থাকছে। আদারওয়াইজ ইউ ক্যান কন্ট্যাক্ট, নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আপনি ফোন করে নিতে পারেন। দে ডেফিনেটলি হেল্প ইউ। আপনাকে আমি অনেক ধন্যবাদ, নমস্কার জানাই, তার কারণ এই এনবিপির যে প্রয়াস, এই যে একদম মানে ডিপ কিন কমিটমেন্ট মানুষের পাশে দাঁড়ানোর,
সেটা যে সফল হচ্ছে তার প্রমাণ ডাক্তারবাবুকে আপনি দিলেন। আগামী দিন এনবিপি এগিয়ে যাক, আর বাবা বিশ্বনাথ ভোলেনাথ ডাক্তারবাবুকে আশীর্বাদ করুন লড়াই করে যাওয়ার। আসুন আজকে এখানে শেষ করি, নমস্কার।